সকলকে জয় যিশু। আসুন ঈশ্বরের ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। স্বর্গের মহান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। আমরা বিশ্বাস করি পিতা, আজকের বাক্য পিতা আমাদের জীবন, আমাদের মনকে চেঞ্জ করবে, আমাদের পরিস্থিতিকে চেঞ্জ করবে, আমাদের ভাবনা চিন্তা দেখার সমস্ত বিষয়কে চেঞ্জ করবে। এই বাক্যে আশীর্বাদ দাও আর আমাদের হৃদয়কে চেঞ্জ করার জন্য পিতা এই বাক্য যেন 100 গুণ কার্যকারী হয়, সে অনুগ্রহ দাও। এ প্রার্থনা আমাদের প্রিয় প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আজকের বাক্য পাওয়া যাবে পুরনো নিয়মে গীত সংহিতা তার 73-এ 26 পদ। গীত সংহিতা 73 তার 26 পদ। এখানে গীতকার আসফের গীত লেখা হয়েছে, যিনি একটা ওয়ার্শিপার, আর তিনি ঈশ্বরের গৃহে গান করেন, ঈশ্বরের প্রশংসা করেন। আর তিনি একটা জায়গায় এসে তিনি এই গানটা লিখছেন যখন তার অবস্থা প্রচণ্ড খারাপ, বিশ্বাসে তিনি টলমল করছেন, তার মনে হচ্ছে যে তিনি আর বিশ্বাসে দাঁড়াতে পারবেন না, তিনি প্রভুকে বিশ্বাস করতে পারবেন না। সেই জায়গা থেকে তিনি কিছু কিছু কথা বলছেন। তিনি বলছেন যে তিনি তার এই বিশ্বাসটা নড়ার কারণটা তিনি ব্যাখ্যা করেছেন এখানে। তার বিশ্বাসটা নড়ার কারণ হচ্ছে সে কিছু মানুষকে দেখছে যারা পাপ করছে, দুষ্টামি করছে, তবু তাদের জীবনে অনেক আশীর্বাদ। আর তাদের সামনে আসফ একটা মূর্খ মানুষের সমান, একটা এমন মানুষ যে সে সঠিক পথে চলো তাদের কাছে একটা হাসির পাত্র। আর সেখান থেকে সে আসফ বলছে যে আমার অবস্থা খারাপ, আমার পাটা টলবল করছে, আমি আর ঠিক মতন চলতে পারছি না। আর সেই জায়গায় সে প্রভুর উপস্থিতিতে এসেছে। আমরা যদি যে 26 পদ আমরা পড়ব, যেখানে লেখা আছে, আমার মাংস ও আমার চিত্ত ক্ষয় পাইতেছে, তথাপি ঈশ্বর চিরকাল আমার চিত্তের শৈল, আমার দায়াংশ। তিনি এই পরিস্থিতিতে যখন তার অবস্থা এরকম, অবিশ্বাসীদের লোক যারা ঈশ্বরকে ভয় করে না তাদেরকে দেখে তার মনে যখন মনে হচ্ছে যে সে বিশ্বাসে পড়ে যাবে, তখন সে ঈশ্বরের উপস্থিতিতে আসে এবং তিনি নিজে মুখ দিয়ে পজিটিভ কথা বলেন যে তার শরীর আর তার মন ক্ষয় পাচ্ছে, কিন্তু তবুও তিনি ঈশ্বর তার কাছে শৈল, ঈশ্বর তার দায়াংশ মানে হচ্ছে পোরশনকে বোঝায়। যখন সম্পত্তি ভাগ করা হয় তখন মা বাবারা ছেলে মেয়েদের জন্য কিছু কিছু পোরশন দেয়। তো এখানে আসফ বলছে যে তুমি আমার পোরশন, তুমি আমার সম্পত্তি, তো আমি তোমার উপর নির্ভর। একটা পজিটিভ প্রেয়ার কতটা না জীবনটাকে চেঞ্জ করতে পারে, আমাদের শরীরকে, আমাদের মনকে, আমাদের আত্মাকে। কিছুদিন থেকে বারবার ঈশ্বরের আত্মা আমার মনে দিচ্ছে যে আমরা আমাদের প্রার্থনাকে চেঞ্জ করি, পজিটিভ কথা বলি ঈশ্বরের সাথে। আমরা সকলেই মানুষ, আমাদের সকলেরই হাত পা একসময় গিয়ে দুর্বল হয়ে যায় নানা রকম কারণে। অনেক সময় আমরা লোকের দ্বারা অত্যাচারিত হই, দুঃখের কারণে, আর্থিক কারণে, শারীরিক কারণে, অনেক কারণে আমরা দুর্বল হয়ে যাই। কিন্তু সেই জায়গায়ও আমাদের প্রভুর কাছে এসে আমাদের প্রভুকে আমাদের পোরশন বলা উচিত, প্রভুকে আমাদের শৈল বলা উচিত। যখন আমরা এরকম পজিটিভ প্রেয়ার করি, আমাদের যে বডি আর আমাদের যে মন আছে সেটা স্ট্রং হতে থাকে। কারণ আমরা যখন ইমোশন হয়ে এই সমস্ত কথা বলি, দুর্বলতা বিষয়গুলো কথা বলি, তখন আমাদের শরীরের উপর একটা দুর্বলতা এসে যায়, একটা নেগেটিভ এনার্জি আমাদের শরীরে কাজ করে। আজকে আমরা প্রভুর কাছে পজিটিভ হয়ে প্রার্থনা করতে শিখি। যেন আমার পরিস্থিতি কেমন তা না, আমাদের ঈশ্বর কত বড়, তিনি কি করতে পারেন। কারণ ঈশ্বর আমাদের পোরশন, তিনি আমাদের অধিকার। আমরা যেমন আমাদের মা বাবাকে বলি আমার মা, আমার বাবা, আমার ঈশ্বর, সেই রকম আমাদের আজকে আমরা ঈশ্বরের কাছে সেই অধিকারটা দাবি করি। অর্ধেকের বেশি মানুষ তো নিজেকে পাপী ভেবে প্রভু থেকে সরিয়ে দেয়। অর্ধেক মানুষ প্রভুর কাছে আসতেই চায় না, তারা ভাবে প্রভু অনেক রাগী। অর্ধেক মানুষ ভাবে না না অনেক কিছু ব্যাপার আছে, হবে না। এই করতে করতে আমরা আমাদের জীবনকে অন্ধকারের দিকে নিয়ে চলে যাই। আজকে আসফের মতন আমাদের অনেকজনকার পাটা হতে পারে টলবল করছে, আমরা মনে হচ্ছে বিশ্বাসে দাঁড়াতে পারবো না। আজকে আসফের মতন একটা পজিটিভ প্রেয়ার করি,
আর যখন আমরা পজিটিভ প্রেয়ার করব, কি করে আমাদের যে পরিস্থিতি আছে প্রভু চেঞ্জ করবেন, আমি বিশ্বাস করি আমাদের সকলের জীবনে চেঞ্জ করবেন। আসুন আমরা প্রার্থনা করি যে প্রভুর আত্মা আমাদের সকলের মধ্যে একটা পজিটিভ এনার্জি দেয়। স্বর্গে মহান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা, তোমার আত্মার দ্বারা আমাদের চালনা করো পিতা। আমরা যেন পজিটিভভাবে চলি পিতা। আমরা আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, আমাদের শৈল, আমাদের সমস্ত কিছু যেন প্রভু যিশু তুমি হও। তোমার দ্বারা যেন আমরা সমস্ত কিছুকে জয় করতে পারি। আমাদের মধ্যে যেন কোনো নেগেটিভ থট, নেগেটিভ এনার্জি, কোনো কিছুর স্থান নাই প্রভু। আমাদের এই শরীরে তোমার আত্মার স্থান। এই শরীরকে মন্দির করো এবং তোমার উপযোগী করো পিতা। আমাদের সকলের বিশ্বাস বৃদ্ধি করো। এ প্রার্থনা আমাদের প্রিয় প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। সকলকে জয় যিশু।